আজ 13 এপ্রিল। এই পাহাড়ি গ্রামে আমাদের দ্বিতীয় দিন। গত পর্বে বলা হয়নি, এই গ্রামের প্রায় সবাই মারমাজাতি গোষ্ঠীর মানুষ। তাদের সরলতা, আন্তরিকতা আর হাসিমাখা মুখ এই জায়গাটাকে আরও আপন করে তোলে। প্রায় 320টি পরিবারের এই উদারবনিয়া গ্রাম বান্দরবনের অন্যতম বড় গ্রামগুলোর একটি, যেখানে মারমা সম্প্রদায়ের লোকেরা একসাথে মিলেমিশে বসবাস করে। আগামীকাল 14 এপ্রিল, পহেলা বৈশাখ। তাই আমরা ভাবলাম আজই বাজারে গিয়ে কিছু কেনাকাটা করে আসা যাক। আমাদের গন্তব্য বাংলাহালিয়া বাজার। উদালবনিয়া থেকে একটি সিএনজি নিয়ে রওনা দিলাম। পাহাড়ি আঁকাবাঁকা পথ আর চারপাশের সবুজ ভরা দৃশ্য, পুরো পথটাই যেন এক জীবন্ত সিনেমা। প্রায় 30 থেকে 40 মিনিট পর আমরা পৌঁছে গেলাম বাজারে। এই বাজারটি মূলত রাঙামাটিতে পড়ছে। পহেলা বৈশাখ সাংড়ে উৎসবের কারণে পুরো জায়গাটায় ছিল মানুষের ভিড়ে মুখর। এই যেন পাহাড়ি সংস্কৃতির এক মিলন মেলা। শুরুতে আমরা পুরো বাজারটা ঘুরে দেখি, তারপর আমরা কেনাকাটা শুরু করি। মাছ, মুরগি আর কিছু শাকসবজি কিনি আমরা। বাজারে ঘুরতে ঘুরতে একটা প্যান্ডেল চোখে পড়ে। কাছে গিয়ে দেখি গান বাজনা চলছে আর সবাই মিলে শরবত বানাচ্ছে। পরে জানতে পারলাম সাংরাই উৎসবে একে অপরকে পানি ও শরবত খাওয়ানো তাদের একটি বিশেষ রীতি। এর মাধ্যমে পুরনো বছরের দুঃখ কষ্ট ভুলে নতুন বছরকে স্বাগত জানানো হয়। আমরাও সেখানে শরবত খেলাম। সাংরাই উৎসবটা এপ্রিলের 13 তারিখ থেকে 16 তারিখের মধ্যে পালন করা হয়। তবে পাহাড়ের এক এক গ্রামের উৎসবের আয়োজন এক এক সময় হয়ে থাকে, তাই কোথাও আগে আবার কোথাও পরে সাংরাইয়ের আনন্দ দেখা যায়। এই কয়েকদিন পুরো পাহাড় জুড়ে চলে পানি উৎসব, গান বাজনা আর নতুন বছরকে বরণ করার নানা আয়োজন। বাজার করা শেষে আমরা ব্যাক করি বাসার উদ্দেশ্যে। তো রাস্তার মাঝখানে আরেকটা জায়গায় আমাদের সিএনজি থামিয়ে শরবত দেওয়া হয়, যেটা আমার কাছে আরো বেশি ভালো লাগছিল। বাসায় ফিরে খাওয়া দাওয়া শেষ করে একটু বিশ্রাম নিয়ে আমরা আবার বের হলাম একটু ঘুরতে। শুরুতে আমরা গেলাম বাজারের দিকে। সেখানে গিয়ে শুনলাম ওপরে নাকি একটা বৌদ্ধ বিহার আছে আর সেখানে নাকি এতিমখানাও আছে। ভাবলাম যাওয়া যাক, বাচ্চাদের সাথে কিছুটা সুন্দর সময় কাটানো যাবে। ওইখানে গিয়ে খুব সুন্দর একটা সময় কাটছে আমাদের। বাচ্চাদের সঙ্গে আড্ডা, কথা বলা, খেলাধুলা করা সব মিলে অসাধারণ। সত্যি বলতে এই অনুভূতিটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না, শুধু মনের ভিতর থেকে যাবে এক কোণাতে। আজকের গল্প এ পর্যন্তই। পরবর্তী এপিসোড অন্যরকম বৈশাখ দেখার জন্য চোখ রাখুন আমার ফেসবুক পেজে। থ্যাংক ইউ।